5 ওয়াক্তের নামাজি এবং তাহাজ্জুদ গুজার একজন অতি নেককার নারীকে যখন তার মৃত্যুর পর কবর দেওয়া হলো, তখন কবর থেকে কেন এমন ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ আসত? তার ছেলে কেঁদে কেঁদে বলে, আমি যখন ফজরের নামাজ পড়ে আমার মায়ের কবরের কাছে যেতাম, তখন দেখতাম তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কবরের অতল গভীর থেকে ভেসে আসত আমার মায়ের বুক ফাটানো আর্তনাদের আওয়াজ। আমি ভীষণভাবে ঘাবড়ে গেলাম। ভাবতাম, এসব কেন হচ্ছে? আমার মায়ের মতো নেককার নারীর কবরে এমন আযাব কেন? অতঃপর মসজিদের ইমাম সাহেবের কথা মতো গভীর রাতে আমি যখন মায়ের কবরটি খুঁড়লাম, তখন কবরের ভেতরের দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়লাম, কারণ কবরে আমার মায়ের সাথে যা ঘটছিল তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেই রাতে বেরিয়ে এসেছিল এমন এক ভয়ঙ্কর আর অবিশ্বাস্য সত্য, যা শুধু আমার মায়ের আসল রূপই নয়, আমার নিজের জীবনেরও পুরো হিসাব নিকাশ পাল্টে দিয়েছিল। আমার নাম রশিদ। ছোট্ট একটি গ্রামে আমার বেড়ে ওঠা। আমার মা জরিনা খাতুন ছিলেন এই গ্রামের অত্যন্ত সম্মানিত একজন মানুষ। ছোট বড় বৃদ্ধ থেকে শুরু করে সবাই তাকে অন্ধের মতো বিশ্বাস করত এবং ভীষণ সম্মান করত। মা ছিলেন গ্রামের একমাত্র শিক্ষিত নারী। তিনি গ্রামের স্কুলে পড়াতেন। শিক্ষক হওয়ার সুবাদে মায়ের অনেক সম্মান ছিল। মায়ের কারণেই গ্রামের মানুষ আমাকেও খুব সমাদর করত। আমি সারা জীবন আমার মাকে কেবল সুনাম আর মানুষের ভালোবাসাই কুড়াতে দেখেছি। সেই সময় আমি কেবল নতুন চাকরিতে ঢুকেছি। এরপর একদিন চাকরি থেকে ঘরে ফিরতেই মা হঠাৎ আমাকে বললেন, বাবা, আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কথাটি শুনে আমি কিছুটা অবাক এবং লজ্জাও পেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কার সাথে বিয়ে ঠিক করেছো মা? মা জানালেন, এই গ্রামেই এক বিধবা নারী আছেন, যার একটিমাত্র এতিম মেয়ে আছে। আমি সেই মেয়েটির সাথেই তোমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মায়ের কথা শুনে আমার মাথা গর্বে উঁচু হয়ে গেল। মা চাইলে যে কোনো রূপবতী বা ধনী ঘরের মেয়ের সাথে আমার বিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি গ্রামের এক দরিদ্র, এতিম এবং কম সুন্দরী একটি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন। কি মহান আমার মা! গ্রামের সবাই সেই বিধবা নারীকে বলতে লাগলো, তুমি ভীষণ সৌভাগ্যবতী, তোমার মেয়ে এত ভালো একটা বাড়িতে যাচ্ছে। আমার হবু শাশুড়ি খুব কম কথা বলতেন। যৌবনে তার নামে গ্রামের মানুষের মুখে কিছু খারাপ গুজব ছিল, তাই সবাই তাকে একটু সন্দেহের চোখে দেখত। অল্প বয়সেই তিনি বিধবা হয়েছিলেন, আর তাকে তেমন কেউ পছন্দও করত না। অতঃপর আমাদের বিয়ে হবার পর বিয়ের প্রথম রাতেই আমি আমার স্ত্রীকে কড়া করে বুঝিয়ে বলেছিলাম, তুমি যদি আমার মায়ের সম্মান করো এবং তার মনে নিজের জায়গা তৈরি করতে পারো, তবেই আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। গ্রামের সবাই আমার মাকে ভীষণ সম্মান করে, তোমাকেও তাই করতে হবে। তার চোখে তখন জল এসে গিয়েছিল। মাথা নিচু করে সব মেনে নিয়েছিল সে। আমার মনে হতো এই মেয়েটিকে বিয়ে করে আমি তার উপর অনেক বড় একটা অনুগ্রহ করেছি। মা ও কথায় কথায় তাকে নিজের অনুগ্রহের কথা মনে করিয়ে দিতেন। বলতেন, আমি তোমাকে সম্মান দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি, খবরদার আমার মুখের উপর কখনো কথা বলবে না। একদিন কাজ শেষে বাড়ি ফিরে দেখি মা ভীষণ রেগে আছেন। আমি জীবনেও মাকে এতটা রাখতে দেখিনি। মা বললেন, তোমার বউয়ের মুখে তো খুব কথা ফুটেছে, আমার সাথে বেয়াদবি করছে, মুখে মুখে তর্ক করছে। মায়ের কথা শুনে রাগে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি সোজা গিয়ে আমার স্ত্রীর গালে সজোরে এক চড় মারলাম। চিৎকার করে বললাম, এই সেই নারী যিনি তোমাকে নতুন জীবন দিয়েছেন, না হলে ওই ভাঙা ঘর থেকে কেউ তোমাকে বিয়েও করত না। চড় মারার পর অবাক হয়ে দেখলাম মায়ের চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়েছে। সেই রাতে মা এমন শান্তিতে ঘুমোলেন যে আর কখনো উঠলেন না। তিনি চিরতরে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। সকালে আমি অনেক কাঁদলাম। মা, কি হলো তোমার? তুমি এত হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গেলে। এখনো তো তোমার সাথে আমার অনেক সময় কাটানোর কথা ছিল। এখনো তো তুমি আমার সন্তানদের হাসি আনন্দ দেখতে, কিন্তু এসব দেখার আগেই তুমি চলে গেলে। গ্রামের সব মানুষ ভীষণ শোকাহত ছিল। সবাই আমার দুঃখে সমানভাবে সমব্যথী হয়েছিল। আমার নিয়ম ছিল আমি প্রতিদিন সকাল সন্ধ্যা মায়ের কবরে ফাতেহা পড়ার জন্য যেতাম। মায়ের পৃথিবী থেকে বিদায় নেওয়ার 2 দিন পার হয়ে গিয়েছিল, কিন্তু এই 2 দিন আমার কাছে কিয়ামতের চেয়েও কোনো অংশে কম ছিল না। সেদিন আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ আমি শুনতে পেলাম গ্রামের কিছু মানুষ আমার মায়ের সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলছে। তারা ফিসফিস করে বলছিল, নিশ্চয়ই ওই মহিলা গোপনে কোনো বড় ধরনের পাপ করেছে, না হলে তার কবরে এমন হতো না। তাদের কথা শুনে আমার কান খাড়া হয়ে গেল। আমি রাগে ফেটে পড়ে বললাম,
তোমাদের সাহস কিভাবে হলো আমার মাকে নিয়ে এমন জঘন্য কথা বলার? তারা বলল, আমরা এমনি কথা বলছি না, তুমি নিজেই তোমার মায়ের কবরের কাছে গিয়ে দেখে এসো, তাহলেই বুঝতে পারবে আমাদের কথা সত্যি নাকি মিথ্যা। নামাজ পড়ার পর যখন আমি কবরস্থানে গেলাম, সামনের দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি স্পষ্ট দেখতে পেলাম মায়ের কবর থেকে আগুনের শিখা উঠছে, কবরের ভেতর থেকে আর্তনাদ আর ডুকরে কাদার আওয়াজ আসছিল। আমি ভীষণভাবে ঘাবড়ে গেলাম। এসব কি হচ্ছে? কে এসব করেছে? আমার নেককার মা কিভাবে গুনাহগার হতে পারেন? অতঃপর আমি আর কিছু বুঝে উঠতে না পেরে ভীষণ দুশ্চিন্তা নিয়ে দ্রুত বাড়ির দিকে চলে গেলাম। আমার স্ত্রী আমাকে চিন্তিত দেখে কাছে এসে বলল, কি হয়েছে আপনার? আপনি এত চিন্তিত কেন? আমি রাগের মাথায় তাকে ধমক দিয়ে বললাম, তোমার এসব নিয়ে ভাবার দরকার নেই, আমার সমস্যা আমি নিজেই সমাধান করে নেব। সে মলিন মুখে চুপ করে গেল। আমি এমনিতেই আমার স্ত্রীর প্রতি ভালো আচরণ করতাম না, কিন্তু মায়ের মৃত্যুর পর থেকে কথায় কথায় তার উপর রেগে যেতাম। আগে থেকেই তাকে আমার ভালো লাগতো না, আর এখন তাকে রীতিমতো ঘৃণা হতে লাগলো। একদিন তাকে কষ্ট দেবার জন্যই বলে দিলাম, তুমি আমার মায়ের খেয়াল রাখোনি, তুমিই নিশ্চয়ই মায়ের খাবারে কিছু মিশিয়ে দিয়েছ, আর তাই মা হঠাৎ মারা গেছেন। আমার কথা শুনে সে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমি এমন কিছু করার কথা ভাবতেও পারি না, আমি কেন তার প্রাণ নেব? কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল কাজটা সেই করেছে। আমি তাকে শাসিয়ে বললাম, আজ থেকে তুমিও তোমার মায়ের সাথে আর দেখা করতে পারবে না। তুমি আমাকে আমার মায়ের থেকে দূরে সরলেছ, আমিও তোমাকে ঠিক সেই কষ্টটাই দেব। সে আমার পা ধরে কেঁদে কেঁদে বলল, আমাকে এই শাস্তি দেবেন না, আমার মা অসুস্থ, একা, তার আমাকে প্রয়োজন। কিন্তু আমি তার প্রতি একটুও দয়া দেখালাম না, সম্পূর্ণ ঘৃণার সাথে তাকে তাড়িয়ে দিলাম। এই দিনগুলোতে আমি অফিস থেকে ছুটিতে ছিলাম, কারণ মানসিক অশান্তিতে যে কাজে হাত দিতাম সেটাই পণ্ড হয়ে যেত। তাই বস আমাকে বিশ্রাম নিতে বলেছিলেন। দিনের বেলায় আমি স্ত্রীর ওপর কড়া নজর রাখতাম, সে আবার মায়ের কাছে যাচ্ছে কিনা। তার চোখে জল দেখলে আমার মনে অদ্ভুত এক শান্তি কাজ করত। কিন্তু ভোরে ফজরের সময় মায়ের কবরে যখন দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতাম, তখন রাগে আর কষ্টে আমি দিশেহারা হয়ে যেতাম। আমি তাড়াতাড়ি পানি দিয়ে সেই আগুন নিভিয়ে দিতাম, যাতে গ্রামের কেউ আমার মাকে নিয়ে কোনো বাজে কথা না বলে। তাকে নিয়ে কেউ উল্টোপাল্টা বলবে, এটা আমি কখনোই সহ্য করতে পারতাম না। কিন্তু আমি নিজেই মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। এত নেককার একজন নারীর কবরে এমন কেন হচ্ছে? এর আসল কারণ কি? সেদিন রাতে আমি স্বপ্নেও মাকে ভীষণ ছটফট করতে দেখছিলাম। মা ডুকরে কেঁদে বলতেন, বাবা, ওকে বলো আমাকে মাফ করে দিতে, ও আমাকে মাফ না করার কারণে আমি খুব কঠিন শাস্তি পাচ্ছি। আমি জিজ্ঞেস করতাম, মা, কার কাছে ক্ষমা চাইছো? কে সে? কিন্তু মা শুধু কাঁদতে থাকতেন। অতঃপর সেদিন ফজরের সময় কাঁদতে কাঁদতে আমি ইমাম সাহেবের কাছে এসে সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি সবকিছু শুনে গম্ভীর হয়ে গেলেন। বললেন, বাবা, তোমার মায়ের ব্যাপারটা কোনো সাধারণ ঘটনা নয়। আমার মনে হয় তিনি হয়তো কোনো মানুষের উপর অনেক বড় অবিচার করেছেন। এটি হাক্কুল ইবাদ বা বান্দার হকের বিষয়। আল্লাহ নিজের হক মাফ করলেও বান্দার হক সেই মানুষটি ছাড়া কেউ মাফ করতে পারে না। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তিনি কারো প্রতি কোনো অন্যায় করেছেন কিনা। তখন আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। কিভাবে গ্রামের মানুষদের কাছে এসব জিজ্ঞেস করব? মানুষ আমার মায়ের সম্পর্কে কি ভাববে? সেই রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখি আমার স্ত্রী ঘরে কোথাও নেই। কিছুক্ষণ পর তাকে আবার চুপি চুপি ঘরে ফিরে আসতে দেখলাম। এবার আমার হুঁশ উড়ে গেল। আমার মনে নতুন এক সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। আমার স্ত্রী আমার মাকে বদনাম করার জন্য এসব করছে না তো? হয়তো সেই রাতের আধারে কবরে আগুন লাগিয়ে দিয়ে আসে। পরের দিন আমি আবার ইমাম সাহেবের কাছে ছুটে গেলাম। বললাম, আমাকে কোনো সমাধান দিন, আমি কি করব? এভাবে তো আমি পাগল হয়ে যাব। তখন ইমাম সাহেব আমাকে এক ভয়ঙ্কর পরামর্শ দিলেন। বললেন, বাবা, এমনটাও তো হতে পারে যে এটা অন্য কারো চক্রান্ত। তোমাকে হয়রান করার জন্য বা তোমার মায়ের নাম খারাপ করার জন্য কেউ এই ফাঁদ পাচ্ছে। তুমি আজ রাতের অন্ধকারে একবার কবরটা খুঁড়ে দেখো তো। ইমাম সাহেবের এই কথা আমার মনে ধরেছিল। আমি ভাবলাম, নিশ্চিতভাবেই এসব আমার স্ত্রীর কাজ। একবার আমি কবর খুঁড়ে নিশ্চিত হয়ে নিই, তারপর তাকে আমি উচিত শিক্ষা দেব। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আজ রাতে যখন পুরো গ্রাম শান্তিতে ঘুমাবে তখন আমি গিয়ে চুপচাপ কবরটা খুঁড়ব। অতপর মাঝরাতে আমার স্ত্রী ঘুমিয়ে পড়ার পর আমি ছোট একটা কোদাল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য সেই অন্ধকার কবরস্থান। কবরের কাছে পৌঁছতেই দেখলাম আজ মাটি একেবারেই শান্ত। কোনো আগুন জ্বলছে না, ভেতর থেকে কোনো আর্তনাদ বা ডুকরে কাঁদার আওয়াজও আসছে না। তখন আমি আর দেরি না করে কবরের মাটি সরাতে শুরু করলাম। ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম, কেউ আমাকে দেখে ফেলছে না তো। অবশেষে সম্পূর্ণ কবর খোঁড়ার পর
ভেতরের যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার পায়ের তলা সরে গেল। কবরের ভেতরে মায়ের মৃতদেহের যে অবস্থা ছিল আর তার উপর যে আযাব হচ্ছিল তা দেখে মনে হলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমি সেই ভয়াবহ দৃশ্য আর সহ্য করতে পারলাম না, সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখি কবরের দৃশ্য তেমনই আছে। তখন আমি দ্রুত কবরটি আবার মাটি চাপা দিয়ে দিলাম এবং আতঙ্কে কাঁপতে কাঁপতে দৌড়ে বাড়ির দিকে ছুটে চললাম। আমার শ্বাস দ্রুত চলছিল, বুক ধড়ফড় করছিল। কিন্তু বাড়িতে ফিরে দেখি আমার স্ত্রী আজও ঘরে নেই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথায় গেল সে? তখনই দেখলাম রাতের আধারে আমার স্ত্রী গলির পথ ধরে একদিকে যাচ্ছে। আমার মনে হলো সে নিশ্চয়ই তার কোনো প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে। আমি চুপি সারে তার পিছু নিলাম। আমি দেখলাম রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে আমার স্ত্রীর গন্তব্য তার মায়ের বাড়ির দিকে। আর কিছুটা পথ চলতেই সে তার মায়ের বাড়ির সামনে এসে বাড়ি ভেতরে ঢুকে পড়ল। আমার ভেতরটা রাগে জ্বলছিল। নিশ্চয়ই সে তার প্রেমিককে নিজের মায়ের বাড়িতেই ডেকে রেখেছে। এই কথা ভাবতে ভাবতেই আমি তার পিছু পিছু সেই বাড়িতে ঢুকে গেলাম। হঠাৎ ভেতরের একটি বন্ধ কামরা থেকে কেঁদে কেঁদে ফিসফিস করে কথা বলার আওয়াজ ভেসে এলো। সেখানে আমি যা শুনলাম তা শুনে কবরের ভেতর দেখা সেই ভয়াবহ দৃশ্যটা মুহূর্তেই আমার চোখের সামনে ভেসে উঠল। আমি স্পষ্ট বুঝতে পারলাম ঘরের ভেতর আমার স্ত্রী এবং তার মা কথা বলছে। আমার স্ত্রী ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলছিল, মা, ওই মহিলা আমাদের উপর এত জুলুম করেছে, এত বাড়াবাড়ি করেছে যে আপনি তো দেখতেই পাচ্ছেন আল্লাহ তাকে কেমন ভয়ঙ্কর শাস্তি দিচ্ছেন। সেই মহিলা বেঁচে থাকতে সবাই তাকে নেককার ভাবত, কিন্তু এখন তার কবরের আগুন আর ভেতর থেকে আসা চিৎকার শুনে সবাই বুঝতে পারছে ওই মহিলা কত বড় গুনাহগার ছিল। সে আরও কাঁদতে কাঁদতে বলল, তারপরেও আমার স্বামীর কোনো উপলব্ধি নেই। সে এখনও আমার সাথে অমানুষের মতো আচরণ করে, এমনকি আমাকে আপনার সাথে দেখা করতেও নিষেধ করে রেখেছে। তখন আমার শাশুড়ি শান্ত কণ্ঠে বললেন, মা, সবর করো, মানুষ সবরের ফল অবশ্যই পায়। আজ না হোক কাল আমরা অবশ্যই আমাদের সেই হারানো হক ফেরত পাব। তুমি বরং তোমার শাশুড়ির জন্য মাগফেরাতের দোয়া করো। তাদের কথা শুনে আমি দরজার বাইরে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার নেককার মা এমন কি গুনাহ করেছেন, এদের সাথে এমন কি অবিচার করেছেন যা শুধু এরাই জানে, আর আমি এতকাল ধরে সম্পূর্ণ বেখবর। ঠিক তখনই ভেতর থেকে আমার স্ত্রীর প্রশ্ন ভেসে এলো, মা, যদি ওই কাগজপত্রগুলো আমাদের কাছে ফিরে আসে তাহলে কি আমরা আবার আমাদের বাড়ি ফিরে পেতে পারি? এই কথা শোনা মাত্রই আমার পকেটে থাকা সেই কাগজগুলোর কথা মনে পড়ল, যে কাগজগুলো আমি কিছুক্ষণ আগেই আমার মায়ের কবর থেকে তুলে নিয়ে এসেছিলাম। এখনও সেগুলো আমার হাতের মুঠোতেই শক্ত করে ধরা ছিল। আমি অন্ধকারে সেগুলো চোখের কাছে এনে দেখলাম, এগুলো তো আমাদের বাড়ির মূল দলিল। আমার বিয়ের পর থেকে মা এই কাগজগুলো সবসময় নিজের সাথেই রাখতেন। সেদিন যখন মা মারা যান তখনও এই কাগজগুলো তার খাটের ওপরই পড়েছিল, আর কে জানে কিভাবে এগুলো তার সাথেই কবরে চলে গিয়েছিল। হয়তো গোসল করানো মহিলা ভুল করে এগুলোও মায়ের কাফনে রেখে দিয়েছিলেন। এখন আমি সেই কাগজগুলোর দিকে মনোযোগ দিয়ে তাকাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এমন একটা সত্য আছে যা আমার চোখের সামনেই ঘুরছে, কিন্তু আমি বুঝতে পারছি না। তখনই ভেতর থেকে আমার শাশুড়ি আমার স্ত্রীকে বললেন, মা, তুমি এই কাগজপত্রগুলো এখন কি করবে? ওসব কিছু তো এমনিতেও এখন তোমার স্বামীর বাড়ি তো তোমারই, তাই না? এখন এসব ভুলে গিয়ে নিজের স্বামীর সেবা করো। এবার এসব কথা আর বাইরে দাঁড়িয়ে শোনা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি রাগে গজগজ করতে করতে সজোরে ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম। আমি চিৎকার করে বলতে লাগলাম, আপনাদের এই কাগজগুলোর সাথে কি সম্পর্ক? আর আপনারা কেন আমার মাকে নিয়ে এসব কথা বলছেন? আমাকে হঠাৎ সেখানে দেখে আমার স্ত্রীর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আমার শাশুড়িও ভীষণ ঘাবড়ে গেলেন। আমতা আমতা করে বললেন, আরে বাবা, তুমি এই গভীর রাতে এখানে? এসো, বসো। কিন্তু আমি বসার বদলে আমি জেদ ধরে বললাম, যে কথাই হোক আপনি আমাকে আজ সব খুলে বলুন, আমি পুরো সত্যিটা শুনতে চাই। তখন তিনি ভারী দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, বাবা, তুমি তোমার মাকে খুব ভালোবাসো। আমি জানি তুমি এই কথাগুলো সহ্য করতে পারবে না। নিজের মায়ের বিরুদ্ধে এমন সত্যি শোনা এত সহজ কাজ নয়, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে আজ সমস্ত সত্যি জেনেই ফিরব। তখন আমার শাশুড়ি বলতে লাগলেন, যেহেতু তুমি জেদি ধরেছ তবে শোনো। আজ থেকে বহু বছর আগে তোমার মা যখন বিয়ে হয়ে ওই বাড়িতে এসেছিল তখন আমি তোমাদের পাশের বাড়িতেই থাকতাম। আমি আর কেউ নই বাবা, সম্পর্কে আমি তোমার বাবার আপন চাচাতো বোন, অর্থাৎ আমি তোমার আপন ফুফু। তার কথা শুনে আমার মুখ হাঁ হয়ে রইল। আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, আপনি সত্যি বলছেন? তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হ্যাঁ বাবা, আর এই যে বাড়িটি যেখানে তোমরা এখন থাকছো, এই বাড়িটি আসলে আমার বাবার ছিল। আমার দাদা এই বাড়িটি আমার নামেই করে দিয়েছিলেন, তাই নিয়ম অনুযায়ী এই বাড়িটির আসল মালিক আমি।
অতঃপর আমার বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে যাওয়ার পর আমি এই বাড়িটি তোমার বাবা মাকে থাকার জন্য দিয়েছিলাম। তাদের বলেছিলাম যখন তারা নিজেদের বাড়ি বানিয়ে নেবে তখন আমি আমার বাড়ির কাগজপত্র ফেরত নেব, কারণ আমার শ্বশুরবাড়িতে অনেক সমস্যা ছিল। আমার শাশুড়ি আর ননদরা এই বাড়িটি হাতিয়ে নেওয়ার তালে ছিল। অতঃপর একদিন আমি তোমার মায়ের কাছে আমার এই সমস্যার কথা বললে সে আমাকে মিষ্টি কথায় ভুলিয়ে বলল, এই কাগজগুলো সাময়িক সময়ের জন্য আমার নামে করে দাও, আমি তোমার সম্পত্তি নিয়ে কোথাও যাব না, পরে ঠিকই ফেরত দিয়ে দেব। তোমার মা শিক্ষিত নারী ছিল আর আমি ছিলাম মূর্খ অশিক্ষিত। আমি তার কথায় গলে গিয়েছিলাম। সে যেসব কাগজে টিপসই দিতে বলেছিল আমি না বুঝেই সেসব কাগজে টিপসই দিয়ে দিয়েছিলাম। আমি জানতাম না যে আমি জীবনে কত বড় ভুল করে ফেলেছি। আমি আমার নিজের বাড়ি আর সম্পত্তি তোমার মায়ের নামে করে দিয়েছিলাম। এরপর 1 বছর পার হতেই তোমার বাবার ইন্তেকাল হয়ে গেল। তিনিই ছিলেন আমাদের এই চুক্তির একমাত্র সাক্ষী। তোমার বাবার মারা যাওয়ার কিছুদিন পর শয়তান তোমার মাকে লোভের বশবর্তী করে দিল। সে আমাকে পুরো গ্রামে বদনাম করে দিল, মানুষের মাঝে রটিয়ে দিল যে গ্রামের কিছু মানুষের সাথে আমার অবৈধ সম্পর্ক চলছে। সে কিছু মানুষকে টাকা দিয়ে আমার পেছনে লাগিয়ে দিয়েছিল, যারা আমার পথ আটকাতো, আমাকে নিয়ে কটূক্তি করত। সেই দিনগুলোতে আমার স্বামীরও ইন্তেকাল হয়ে যায়। আমার নামে ছড়ানো এই জঘন্য গুজব শুনে শাশুড়ি আর ননদরা আমাকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিল। কিন্তু এরপর ইজ্জত, সম্মান, স্বামী ও শ্বশুরবাড়ি সবকিছু হারিয়ে আমি যখন কাঁদতে কাঁদতে তোমার মায়ের কাছে আমার বাড়ি ফেরত চাইলাম, তখন সে আমার বাড়িটি আমাকে ফিরিয়ে দিতে একেবারেই অস্বীকার করল এবং আমাকে তাড়িয়ে দিল। বাবা, আমি কোনো গুনেগার নারী নই, না আমি চরিত্রহীনা, আর না কখনো নিজের স্বামীর আমানতের খেয়ানত করেছি। আমি তো একজন সহজ সরল নারী যে তোমার মিষ্টি কথায় ভুলে ফাঁদে পড়ে গিয়েছিলাম। নিজের বাড়ি আর সম্পত্তি হাতছাড়া করে আমি মানুষের বাড়িতে কাজ করতে থাকলাম, আর এভাবেই নিজের মেয়েকে অনেক কষ্টে বড় করেছি। কিন্তু নিষ্ঠুরতা দেখো, আমার মেয়ে যে সম্পূর্ণ নির্দোষ তাকেও মানুষের কটু কথা শুনতে হয়েছে। তোমার মা আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি তোমাকে সত্যিটা বলে দিই তবে সে আমার মেয়েকেও ঠিক সেভাবেই বদনাম করবে যেমনটা সে আমাকে করেছিল। আমার নামের ওই মিথ্যা কলঙ্কের কারণে কেউ আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিতেও রাজি ছিল না। এমন অবস্থায় যদি তোমার মা তোমার সাথে ওর বিয়ে না দেয় তবে আমি কোথায় যেতাম? আমি জানি না বাবা তোমার আমার কথায় বিশ্বাস হচ্ছে কিনা, কিন্তু আল্লাহ সাক্ষী, আমার বলা প্রতিটি শব্দ সত্যি। তার এই কথাগুলো শুনে গভীর এক কষ্ট নিয়ে আমি ডুকরে কেঁদে উঠলাম। আমার নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না যে এসব সত্যি হতে পারে, কিন্তু তাদের চোখ থেকে ঝরা জল আর মুখের অভিব্যক্তি একথা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল যে তিনি যা কিছু বলছেন তার সব কিছুই চরম সত্য। তখন আমি আমার হাতে থাকা সেই বাড়ির কাগজপত্রগুলো আমার ফুফুর হাতে তুলে দিয়ে তার কাছে 2 হাত জোর করে ক্ষমা চাইলাম এবং আমি ফুফুকে বললাম, এই বাড়ির আসল মালিক তো আপনারাই। এখন আমি পুরো সত্যিটা জেনে গেছি, তাই আমি আপনাদের সাথে আর কোনো অবিচার করব না। আজ পর্যন্ত আমি যা কিছুই করেছি তা না বুঝে ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে করেছি। দয়া করে আমাকে আপনারা মাফ করে দিন। জীবনের প্রথমবারের মতো আমার ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছিল। আমি শাশুড়ির হাত ধরে কেঁদে বললাম, আমার মা আপনাদের সাথে যাই করেছেন আপনারা আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিন। তারা দুজনেই কেঁদে ফেললেন, বললেন, আমরা তোমার মাকে মাফ করে দিয়েছি বাবা। আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেন, তার শেষ গন্তব্যকে সহজ করে দেন। সেদিন রাতেই আমি স্বপ্নে দেখলাম আমার মা খুব খুশি, তিনি হাসছেন। আমাকে বললেন, বাবা, আল্লাহর সামনে হাজির হওয়ার পর বুঝতে পেরেছি যে আমি কত বড় অবিচার করেছি। আমার কারণে আরেকজন নারীর পুরো জীবনটাই ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ আমাকে মাফ করুন। সেদিনই আমি আমার মাকে শেষবার স্বপ্নে দেখেছিলাম। এরপর থেকে আমি প্রতিদিনই মায়ের কবরে যেতাম, কিন্তু আর কখনো কবরের ভেতর থেকে আর্তনাদের আওয়াজ শুনিনি, আর কখনো সেখানে আগুন জ্বলতেও দেখিনি। সবকিছু একদম স্বাভাবিক আর শান্ত ছিল। আমি আমার শাশুড়ির ঠিক সেভাবেই সেবা করতাম যেমনটা আমার মায়ের করতাম। এতে আমি ভীষণ শান্তি পেতাম। প্রিয় দর্শক, রশিদের মায়ের এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার বুকে আমরা হয়তো সমাজে চরম নেককার ও সম্মানিত হিসাবে পরিচিত হতে পারি, কিন্তু গোপনে অন্যের হক নষ্ট করলে বা কারো ওপর জুলুম করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এটিই হলো হুক্কুল ইবাদ বা বান্দার হক, যা স্বয়ং আল্লাহ তাআলাও ক্ষমা করেন না যতক্ষণ না ভুক্তভোগী মানুষটি নিজে থেকে ক্ষমা করেন। কারণ নামে মিথ্যা অপবাদ দেওয়া বা দুর্বলকে ঠকিয়ে সম্পদ আত্মসাৎ করার মতো পাপ কবরের আযাবকে অনিবার্য করে তোলে।